লোকসভায় দাঁড়িয়ে একেবারে স্পষ্ট ভাষায় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্ট্রেট অফ হরমুজে কোনো ধরনের বাধা আমরা মানব না। এই বক্তব্য শুধু সংসদের ভেতরে সীমাবদ্ধ থাকেনি, বরং আন্তর্জাতিক রাজনীতিকে বড় আলোড়ন তুলেছে। এমন এক সময় এই মন্তব্য এসেছে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সংঘাত বিশ্বকে নতুন করে অস্থির করে তুলেছে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই সতর্কবার্তা নাকি আসন্ন বড় সংঘাতের ইঙ্গিত? এই পুরো বিষয়টিকে বিশ্লেষণ করে দেখা যাক। প্রথমেই বুঝতে হবে স্ট্রেট অফ হরমুজ আসলে কি। এটি একটি সরু সমুদ্রপথ যা পারস্য উপসাগরকে বিশ্বের সঙ্গে যুক্ত করে। এই পথ দিয়ে প্রতিদিন বিশ্বের বিশাল অংশের তেল এবং গ্যাস পরিবহন করা হয়। ভারতের ক্ষেত্রে এর গুরুত্ব আরও বেশি। ভারতের প্রায় 40 থেকে 50% অপরিশোধিত তেল এই পথ দিয়ে আসে। এলপিজির বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল। অর্থাৎ এই পথ বন্ধ হওয়া মানে ভারতের জ্বালানি নিরাপত্তার বড় সংকট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় বলেন, এই পরিস্থিতি উদ্বেগজনক। নিরাপদে নৌ চলাচল নিশ্চিত করতে হবে, কোনো বাধা অগ্রহণযোগ্য। আর এখানেই একটি বিষয় পরিষ্কার, তিনি সরাসরি যুদ্ধের ভাষা ব্যবহার করেননি, কিন্তু বার্তাটি ছিল যথেষ্ট কড়া। এটি মূলত একটি ডিপ্লোম্যাটিক ওয়ার্নিং, যেখানে শক্তির ইঙ্গিত থাকে কিন্তু প্রকাশ্যে সংঘাতের ডাক থাকে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বলছেন, যেখানে কূটনীতির কথা আসে সেখানে ভারতের অবস্থান একেবারে পরিষ্কার। শুরু থেকেই আমরা এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছি। আমি নিজেও পশ্চিম এশিয়ার সংশ্লিষ্ট সব নেতাদের সঙ্গে কথা বলেছি। আমি সকলকে উত্তেজনা কমাতে এবং সেই সংঘাত শেষ করার জন্য অনুরোধ করেছি। ভারত সবসময় নাগরিকদের উপরে হামলার বিরোধিতা করেছে, পাশাপাশি জ্বালানি এবং পরিবহনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপরে আক্রমণের বিরোধিতা করেছে। বাণিজ্যিক জাহাজে হামলা এবং আন্তর্জাতিক জলপথে বাধা সৃষ্টি এইসব একেবারেই গ্রহণযোগ্য নয়। ভারত কূটনীতির মাধ্যমে এই যুদ্ধের পরিস্থিতির মধ্যেও ভারতীয় জাহাজগুলো নিরাপদে চলাচল নিশ্চিত করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত সবসময় মানবতার স্বার্থ এবং শান্তির পক্ষে নিজেদের কথা বলেছে। আমি আবারও বলছি, আলোচনা আর কূটনীতি এই সমস্যার একমাত্র সমাধান। আমাদের প্রতিটি চেষ্টা হচ্ছে উত্তেজনা কমানো এবং এই সংঘাত শেষ করা। এই যুদ্ধে কারোর জীবন বিপন্ন হওয়া মানবতার পক্ষে নয়। তাই ভারতের চেষ্টা হচ্ছে সব পক্ষকে দ্রুত শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যখন এমন সংকট তৈরি হয় তখন কিছু মানুষ এর সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থাকে সতর্ক রাখা হয়েছে। উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা, সব কিছুর নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাব অনেক দিন পর্যন্ত থাকতে পারে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে, একজোট হতে হবে। আমরা করোনার সময়ও একসঙ্গে থেকে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। এখন আবার সেইভাবে প্রস্তুত থাকার প্রয়োজন। ধৈর্য নিয়ে, সংযম নিয়ে, শান্ত মাথায় আমাদের সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের শক্তি। আর হ্যাঁ, আমাদের খুব সতর্ক থাকতে হবে। কিছু মানুষ এই পরিস্থিতির সুযোগ নিয়ে মিথ্যে খবর ছড়ানোর চেষ্টা করবে। তাদের এই চেষ্টার সফল হতে দেওয়া যাবে না। আমি দেশের সব রাজ্যে সরকারগুলোর কাছে এই সংসদের মাধ্যমে অনুরোধ করছি। এমন সময় কালোবাজারি আর মজুতদারি বেড়ে যায়, তাই এই বিষয়গুলোর উপরে কড়া নজর রাখা খুব জরুরি। কি বলছেন নরেন্দ্র মোদী, শুনবো। स्मॉल हाइड्रो पावर डेवलपमेंट स्कीम को भी हरी झंडी दी गई है, जिससे अगले 5 वर्षों में 1500 मेगावाट नई हाइड्रो पावर कैपेसिटी जोड़ी जाएगी। आदरणीय अध्यक्ष जी, जहां तक डिप्लोमेसी की बात है, भारत की भूमिका स्पष्ट है। शुरुआत से ही हमने इस संघर्ष को लेकर अपनी गहरी चिंता व्यक्त की है। मैंने स्वयं भी पश्चिम एशिया की सभी संबंधित नेताओं से बातचीत की है। मैंने सभी से तनाव को कम करने और इस संघर्ष को खत्म करने का आग्रह किया है। भारत ने नागरिकों, एनर्जी और ट्रांसपोर्ट से जुड़े इंफ्रास्ट्रक्चर पर हमलों का विरोध किया है। कमर्शियल जहाजों पर हमला और हॉर्मुज स्ट्रेट जैसे अंतर्राष्ट्रीय जलमार्ग में रुकावट
अस्वीकार्य है। भारत डिप्लोमेसी के जरिए युद्ध के इस माहौल में भी भारतीय जहाजों के सुरक्षित आवागमन के लिए निरंतर प्रयास कर रहा है। अध्यक्ष महोदय, भारत हमेशा से ही मानवता के हित में और शांति के पक्ष में अपनी आवाज उठाता रहा है। मैं फिर कहूंगा कि बातचीत और कूटनीति ही इस समस्या का समाधान है। हमारे हर प्रयास तनाव को कम करने, इस संघर्ष को समाप्त करने के लिए है। इस युद्ध में किसी के भी जीवन पर संकट मानवता के हित में नहीं है। इसलिए भारत का प्रयास सभी पक्षों को जल्द से जल्द शांतिपूर्ण समाधान के लिए प्रोत्साहित करने का है। अध्यक्ष जी, जब ऐसे संकट आते हैं तो कुछ तत्व इसका गलत फायदा उठाने की कोशिश भी करते हैं। इसलिए कानून व्यवस्था सुनिश्चित करने वाली सभी एजेंसियों को अलर्ट पर रखा गया है। कोस्टल सिक्योरिटी हो, बॉर्डर सिक्योरिटी हो, साइबर सिक्योरिटी हो, स्ट्रेटेजिक इंस्टॉलेशंस हो, सबकी सुरक्षा को और मजबूत किया जा रहा है। अध्यक्ष जी, इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं, उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। इसलिए हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। और हां, हमें बहुत सावधान और सतर्क भी रहना है। हालात का फायदा उठाने वाले झूठ फैलाने का प्रयास करेंगे, ऐसे लोगों की कोशिशों को सफल नहीं होने देना है। मैं देश की सभी राज्य सरकारों से भी इस सदन के माध्यम से आग्रह करूंगा, ऐसे समय में कालाबाजारी करने वाले, जमाखोरी करने वाले एक्टिव हो जाते हैं। इसके लिए कड़ी मॉनिटरिंग जरूरी है। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।